জল কমার কোনো নাম নেই। এই মুহূর্তে আমি রয়েছি কসবা এলাকায়, কলকাতা পুরসভা 67 নম্বর যেটা ওয়ার্ড, সেখানে যে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, রাস্তা একেবারে নদীতে রূপান্তরিত হয়েছে। গাড়ি ঘোড়া যখন আসছে, 2 চাকা কিংবা 4 চাকা বাস যখন আসছে, তুমি দেখো যে স্রোত তৈরি হচ্ছে, সেই স্রোত বলে দিচ্ছে এটা রাস্তা নয়, এটা নদী। কাল রাত থেকে যে মেঘভাঙা সমান বৃষ্টিপাত হয়েছে তাতে এটা খুব স্বাভাবিক, কিন্তু যে বৃষ্টিপাত হয়েছে সেটা একেবারে রেকর্ড বৃষ্টিপাত। শেষ 5 ঘন্টায়, গতকাল রাত থেকে রাত ভোর 5 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে সেটা রেকর্ড বৃষ্টিপাত, বেনজির বৃষ্টি হয়েছে। তার ফলে এই কলকাতার একাধিক রাস্তা, উত্তর থেকে দক্ষিণ কলকাতা শহরের একাধিক রাস্তা জলের তলায়। জল যন্ত্রণার ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। জল এমন কিছু কিছু রাস্তায় যে পরিমাণ জল জমেছে, সেখানকার মানুষজন যেমনটা বলছে যে কলকাতায় এর আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু এই সমস্ত রাস্তায় এত জল তারা দেখেননি। কসবার যে জায়গায় আমি রয়েছি, দুধারে রাস্তা, দুধারে দোকান রয়েছে, দোকানে একাধিক দোকানে জল ঢুকে গিয়েছে। দোকান মালিকরা বলছেন যে এই বৃষ্টিতে যে জল তারা ঢুকে গিয়েছে দোকানে, এর আগে তারা বলছেন যে দোকানে জল ঢোকেনি, রাস্তা হয়তো জল হয়েছে, দোকানে জল ঢোকেনি। তার মানে তুমি বুঝতেই পারছো যে সমস্ত রাস্তা জল জমে না বা জল কম জমে, গতকাল রাত থেকে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে তাতে একেবারে সেই রাস্তাতেও জল আরও বেশি বেড়ে গিয়েছে এবং কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বাড়িতে জল ঢুকে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিচ্ছে যে আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, প্রায় সব জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তোমাকে আমি কয়েকটা জেলা বলবো, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।